চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব। এটা হচ্ছে 9 পৃষ্ঠা 9 পৃষ্ঠা আর সমাধান করব হচ্ছে এই 11 পৃষ্ঠা। তো এই দুটি পৃষ্ঠার সমাধান আমরা আজকে করব। আগের ভিডিওতে আমি এই 8 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি, ঠিক আছে? এই পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি। তো আজকে আমরা 9 পৃষ্ঠা থেকে শুরু করব। আর বলে রাখি, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। এটা আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে, ওটা অনেক বড় চ্যানেল, আর এটা নতুন খুলেছি। তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে দুটি ছবি দেওয়া আছে, একটা আছে মরিচ গাছ এবং একটা হচ্ছে মুরগি। তো এখানে মূলত আমাদের বলেছে ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করি, মরিচ গাছের জীবনচক্রের সাথে মুরগির জীবনচক্রের মিল খুঁজে বের করি। হ্যাঁ, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি, মানে বন্ধুদের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে। তো মরিচ গাছের জীবনচক্র আর মুরগির জীবনচক্র আমরা দুই সাইডে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো উত্তর, মরিচ গাছ এবং মুরগি। বীজ থেকে জীবন শুরু হয় আর মুরগির ডিম থেকে জীবন শুরু হয়। তারপরে এটা হবে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা গাছ হয়, ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়। আর মরিচ গাছ চারা গাছ বড় হয়ে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। মুরগি ছানা বড় হয়ে পূর্ণাঙ্গ মুরগিতে পরিণত হয়। মরিচ গাছ ফুল থেকে ফল ও নতুন বীজ তৈরি হয়। মুরগি ডিম পেড়ে নতুন বাচ্চার জন্ম দেয়। উভয়ে জন্মগ্রহণ করে, বৃদ্ধি পায় এবং মারা যায়। উভয়ের নির্দিষ্ট ধাপের মাধ্যমে জীবনচক্র সম্পূর্ণ হয়। তো এটা ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই দুটি ছক আমরা পূরণ করেছি, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব হচ্ছে একবারে 10 পৃষ্ঠায়। তো দেখো এখানে লেখা আছে প্রজননের গুরুত্ব। তো প্রজননের গুরুত্ব, এই যে দেখো এখানে রিডিং এর মধ্যেই সব অ্যান্সার পেয়ে যাওয়া প্রজননের গুরুত্ব কি। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে শূন্য স্থান আছে আমাদের। এখানে শূন্য স্থানে কি লেখা আছে, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের ড্যাশ পানি ও বায়ু প্রয়োজন। তারপরে গতে বলেছে ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো ড্যাশ, বীজ থেকে নতুন ড্যাশ হয়। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই দেখো আমাদের উত্তর, শূন্যস্থান পূরণ করি। জীব মাত্রই উত্তর খাদ্য গ্রহণ করে। তারপরে খ নাম্বার, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যালোক, পানি ও বায়ু প্রয়োজন। তারপরে ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দল। ঠিক আছে, যে কোনো একটা উত্তর লিখবা, হয় পাপড়ি বা দল লিখবা। তারপরে আছে ঘ নাম্বার, বীজ থেকে নতুন চারা গাছ হয়। তো এটা ছিল আমাদের উত্তর। তো আমাদের কিন্তু এই শূন্যস্থান কমপ্লিট, ঠিক আছে? এই যে উপরে শূন্যস্থানগুলো আমরা কিন্তু কমপ্লিট করেছি। তো এখন আমরা সমাধান করব টিক চিহ্ন। একে বলেছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? সঠিক উত্তর ক, অক্সিজেন। 2, জীবের শক্তি কোথা থেকে আসে? সঠিক উত্তর ঘ, খাদ্য। 3, ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? সঠিক উত্তর হবে ক, বৃত্তি। তারপরে আমাদের টিক চিহ্ন কমপ্লিট পরে এখন আমরা শুদ্ধ অশুদ্ধ দেখব। দেখো এখানে বলেছে শুদ্ধ বাক্যে সু লেখো, মানে যদি শুদ্ধ হয় আমরা এখানে তালব্য স্বরস্য লিখবো, আর যদি অশুদ্ধ হয় তাহলে আমরা স্বর অ লিখবো, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই এর মধ্যে কোনটা শুদ্ধ আর এর মধ্যে কোনটা অশুদ্ধ। তো দেখো এখানে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি নিজেই করে, এটা কিন্তু শুদ্ধ হবে, তাই তালব্য স্বরস্য দিয়েছে। তারপরে খ, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটা অশুদ্ধ। তারপরে দেখো গ নম্বরে বলেছে ঘাস শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা হবে শুদ্ধ, তাই তালব্য স্বরস্য, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। সংক্ষিপ্ত আছে দুটি আর বর্ণনামূলক আছে দুটি। তো সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে উদ্ভিদ কোন অংশে বীজ থাকে, আর খতে বলেছে বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই দেখো আমাদের উত্তর, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উত্তর, উদ্ভিদের ফলের ভেতরে বীজ থাকে। খ নাম্বার, বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? কি কি প্রয়োজন হয়, এই যে দেখো বীজ থেকে চারা গাছ জন্মাতে পানি, বায়ু এবং তাপের প্রয়োজন হয়। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 4 নাম্বার কমপ্লিট। এখন 5 নাম্বারের বর্ণনামূলক প্রশ্ন আমরা দেখব। দেখো কতে বলেছে ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো।
তো আমরা ফুলের কাজগুলো বর্ণনা করব, তোমরা চিত্র পারলে এঁকে নিও, না হলে আঁকার প্রয়োজন নেই। খ নম্বরে বলেছে বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্র কোথায় কোথায় মিল আছে তা চিত্রসহ ব্যাখ্যা করো। তো তোমরা চিত্র এঁকে দিও, আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমাদের প্রশ্ন, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। উত্তর, বৃদ্ধি। কুঁড়ি অবস্থায় ফুলকে রোদ ও বৃষ্টি পোকামাকড় থেকে রক্ষা করে। দল বা পাপড়ি রঙিন হয়ে পতঙ্গ ও পাখিকে আকর্ষণ করে, যা পরাগায়নে সাহায্য করে। পুংকেশর ও স্ত্রীকেশ এগুলো সরাসরি প্রজননে অংশ নেয় এবং ফল ও বীজ উৎপাদনে সাহায্য করে। এটা ছিল ক নাম্বারের সমাধান। এখন দেখো আমাদের খ নাম্বারে কি বলেছে। এই যে দেখো খ নাম্বারের প্রশ্নটি, ঠিক আছে, কোথায় মিল আছে ব্যাখ্যা করো। আর উত্তরে যে এখান থেকে জন্ম, আম গাছ বীজ থেকে জন্মায় এবং বিড়াল ছানা হিসেবে মায়ের থেকে জন্ম নেয়, উভয়েই জীবন শুরু আছে। বৃদ্ধি, পুষ্টি গ্রহণ করে আম গাছ চারা থেকে বড় গাছে পরিণত হয় এবং বিড়াল ছানা থেকে বড় হয়ে পূর্ণাঙ্গ বিড়াল হয়। প্রজনন, আম গাছ বীজ থেকে তৈরির মাধ্যমে নতুন চারা জন্ম দেয় এবং বিড়াল বাচ্চা দেওয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে এখানে আরো একটি আছে, তোমরা চাইলে দিতে পারো। মৃত্যু, আম গাছ এবং বিড়াল উভয়েরই নির্দিষ্ট সময়ের পর মারা যায়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 4 নাম্বার এবং 5 নাম্বারের বর্ণনামূলক কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। আর পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।